सिलचर शहर के सहनशील क्षेत्र लिंक रोड इलाके में 550 मीटर ड्रेन बनाए जाने के क्षेत्र में लापरवाही बरते जाने के आरोप पर कांग्रेस कार्यकर्ताओं ने क्षेत्र का दौरा किया। कचा जिला कांग्रेस के भूतपूर्व सभापति अभिजीत पाल ने क्षेत्र का दौरा करते हुए पिछले जनवरी महीने से अभी तक ट्रेन के निर्माण कार्य सुचारू रूप से संपन्न होने पर तीव्र प्रतिक्रिया व्यक्त किया। कुछ ही दिनों में बारिश तथा बाढ़ की स्थिति उभर कर आएगी, तब इस क्षेत्र में संस्कार व निर्माण कार्य पूरी तरह ठप पड़ जाएगा। दलीय दूसरे कार्यकर्ताओं को लेकर पूरे क्षेत्र का दौरा करते हुए उन्होंने पीडब्ल्यूडी विभाग, एपीडीसीएल तथा दूसरे कार्यकर्ताओं के प्रति लापरवाही बरतने का आरोप लगाया और जल्द से जल्द इस ड्रेन को निर्माण किए जाने का मांग किया। कार्यक्रम में आईनजीवी शिवदास दत्त, भूतपूर्व सिटी पौर कमिश्नर रतन सरकार, सुभाष राय, संदीपन दास, अर्कदीप राय चौधरी, कांग्रेस के वरिष्ठ हस्तीगण भी इस दौरे के दौरान मौजूद रहे और जल्द से जल्द नाले के निर्माण कार्य संपन्न किए जाने का मांग किया। हेलो ना টাকা দিয়ে ফলের দোকানগুলো বেজাল প্লেয়ার বড় স্টার্টিং করে 550 মিটার নাই শুনতে পারে কানে কম শুনে এদিকে স্টার্টিং ওখান থেকে না তো 14 নাম্বার 40 গাড়ি যেটা এখানে কোনো বোর্ড নাই নি ছিল না না আমি কি দেরি বললাম কাটি তো হাউস নাম্বার এন্ডিং কোলিয়া জন্য नहीं जीते ये तो 100 फुट गोबर होने लगे অতটা আমরা ওদিকে কইছি 1 মিটার আর লাস্ট পর্যন্ত আমার 1 মিটার 600 মানে কয় ফুট দিব মোটামুটি 3 ওই বেশি না মোটামুটি আপনার 3 ফুট থেকে 5 ফুট লাগবে মানে স্টার্টিং আপনার 3 ফুট 3 ইঞ্চি 3 ফুট 3 ইঞ্চি আর লাস্ট থেকে দাঁড়াইবো আপনার 5 ফুট একদম যেটা চিন্তা করতে এদিকে তো সেই এদিকে না এদিকে তো আমরা তোমরা না তো সেই বলছি পর্যন্ত অবৈধ দিব আমরা এখন রাতের কাজের এস্টিমেট আসলাম করি কিন্তু রাতের নিচের কাজ করি না নিচের কাজ রাতের করলে একটু ওডুল হয়েছে মানে কাজটা কালে একটু বলা একবার একটা কাজ হইলে আর বহুত বছরে হয় না লিঙ্করোডে আমার সবচেয়ে বেশি জলে কষ্ট হয় না না লিঙ্করোডে আপনার পিডব্লিউডি দ্বারা ড্রেনের কাজ চলছে হয় না এবং শিলচর শহরে আমরা দেখতে পাই যে প্রায় জায়গাতেই ড্রেনের একটা কাজ চলছে কিন্তু এই ড্রেনের কাজ যেভাবে লিঙ্ক রোডে বিশেষ করে এত জনবসতিপূর্ণ এলাকা এবং বর্ষা আমরা সবাই জানি যে আর 1 মাস বাকি বর্ষা আসন্ন কিন্তু কাজটা ধরাই হয়েছে এখানে জানুয়ারির শেষ মুহূর্ত থেকে। যাই হোক কাজের কোয়ালিটি নিয়ে যদিও এলাকাবাসীর কোনো ধরনের কোনো অভিযোগ নেই কিন্তু সবচেয়ে বড় কথা হলো কাজ যেভাবে স্লো হচ্ছে সেইভাবে যদি হয়
1 মাস পর বর্ষা যখন আসবে তখন লিংক রোডবাসীর দুর্গতির সীমা থাকবে না। এমনিই প্রত্যেকটা বর্ষার সময় লিংক রোডবাসী এখানে মোটামুটি 6 মাস ভুক্তভোগী হন এবং লিংক রোডে অনেক ফ্ল্যাটও হয়েছে। এই ফ্ল্যাটেরও মানুষগুলা ঘর থেকে বেরোতে পারে না। গল্লির মানুষগুলা, যে গত বছর আমরা দেখেছি বর্ষার সময় আমি এসেছিলাম, যেখানে মানুষ নৌকা নিয়ে বুড়া বানিয়ে মানুষ চলাচল করতে হয়েছে, অনেক রুগী ঘর থেকে বের করা যাচ্ছে না। এই যে লিংক রোডবাসী অনেক দিনের দুর্গতি, কিন্তু আজকে যাওয়া দেখা যায় ড্রেনটা স্যাংশন হয়েছে, কিন্তু ড্রেনের কাজটা ধরাই হয়েছে জানুয়ারির শেষ মুহূর্ত থেকে। আজকে পিডব্লিউডি এসডিও ওনারা এসেছিলেন, ওনার কাছে গল্লির বা এই এলাকার প্রত্যেকটা মানুষ এটাই অনুরোধ রেখেছেন যে অতি সত্বর যাতে ড্রেনের কাজটা সম্পূর্ণ করা হয় এবং কোয়ালিটি যেন মেনটেন করা হয়। বিশেষ করে লিংক রোডের রাস্তার পাশও অনেক ছোটো, তাই যেন ড্রেনটা সর্বাবস্থা যেন ড্রেনের উপর যে কালভার্ট দেওয়া হয় সেই কালভার্টের দিকে যেন মানুষ যাতায়াত করতে পারে সেই দিকে যেন নজর দেওয়া হয়। এবং সাথে ইলেকট্রিকের যে এখানে পোল রিপ্লেসমেন্ট হবে, আজকের দিন পর্যন্ত এখানে পোল প্রায় 1 মাস ধরে মানে রাস্তার মধ্যে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিকের কোনো কাজ দেওয়া হয়নি। এখন পিডব্লিউডি ডিপার্টমেন্ট এসিবির যে কন্ট্রাক্টর ওনাকেও ডেকে এনেছিলেন যে অতি সত্বর যাতে এই পোল রিপ্লেসমেন্ট যেটা আছে সেটাও যেন খুব তাড়াতাড়ি করা হয়। কারণ শিলচরে যেভাবে এই উন্নয়নের নামে যে একটা যজ্ঞ চলছে এবং দেখা যায় যদি একটা ড্রেনের কাজও আজকে গত 5 বছর ধরে কাজ সম্পূর্ণ হয় না, প্রত্যেকটা কাজের কোনো লিঙ্ক নেই। ড্রেন করা হয় কিন্তু ড্রেনের লিঙ্ক কোথায় গিয়ে লাগবে এবং কোথা থেকে শুরু হবে, জলটা কোন দিকে যাবে, ডাউনলাইন কোন দিকে হবে সেই দিকে কোনো নজর নেই। শুধু প্রত্যেকটা জায়গাতে কিছু মাটি কুড়ে মানুষকে আরও মানে একটা ইয়েতে ফেলে প্রত্যেকটা রাস্তাঘাট বন্ধ করে একটা উন্নয়নের যজ্ঞ চলছে। আমরা উন্নয়নের পক্ষপাতী, কিন্তু উন্নয়নটা যেন সঠিকভাবে উন্নয়ন করা হয়, যেন এই ড্রেন মানুষের কাজে লাগে এবং এই ড্রেনের জলটা যেন ডাউনলাইনে যায় এবং গিয়ে যেন ন্যাশনাল হাইরোডে মেন মাস্টার ড্রেনে গিয়ে যাতে যোগাযোগ হয়। আমরা পিডব্লিউডিকে যে জিজ্ঞেস করলাম ওনাদের এস্টিমেটে ড্রেনের স্টার্টিং পয়েন্টও মিডিল থেকে এবং এন্ডিং পয়েন্টও মিডিলে, তাহলে এই ড্রেনের জলটা কোথায় যাবে? এই ড্রেনটা কিসের জন্য বানানো হয়েছে? ড্রেনটা যদি এক অংশ থেকে আরেক অংশ যদি শেষ মুহূর্ত পর্যন্ত না দেওয়া হয়, এই ড্রেনের ফাংশনটা কী? এই যে ড্রেনের জলটা ছোটো ছোটো আউটলেট থেকে জলটা আসবে ড্রেনে, সেই ড্রেনের জলটা কোথায় যাবে, জাবড়াটা কোথায় যাবে? সেদিকে ওনাদের কাছে কোনো উত্তর নেই। শুধু প্রত্যেকটা জায়গাতে একটা মানে ড্রেনের নামে একটা যজ্ঞ শুরু হয়েছে, উন্নয়নের একটা যজ্ঞ শুরু হয়েছে, কিন্তু একটাও ড্রেন মানুষের কাজে লাগার মতো কোনো রাস্তা হয়নি, কোনো ড্রেনের কোনো শেষ প্রান্ত নেই যেখানে গিয়ে বড় ড্রেনের সাথে হবে, জয়েন্ট হবে। এই ড্রেনেরও শেষ মুহূর্ত পর্যন্ত লিংক রোডের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ড্রেনের নেই। যা স্পেসিফিকেশন দেখলাম 550 মিটার, সেটা গিয়ে লিংক রোডে অর্ধেক যাওয়ার পরে সেটা ড্রেনের কাজ শেষ হয়ে যাবে। বাকি এই যে ড্রেনের জলটা কোথায় যাবে? ওদিকে হাইলাকান্দি রোডের দিকে ডাউন লাইন দেওয়া হয়েছে, কিন্তু হাইলাকান্দি রোডের যে বড় ড্রেন সেটা থেকে যোগাযোগই হবে না। এই ড্রেন বানানোর কাজটা কি হবে? প্রত্যেকটা কাজেই দেখা যায়, প্রত্যেকটা ড্রেনে দেখা যায় যে কোনো লিঙ্ক দেওয়া হয় না, ড্রেনের জল যাওয়ার কোনো আউটলেট নেই, কিন্তু ড্রেনের কাজ চলছে। মানুষের এখনও ভুক্তভোগী, মানুষ উন্নয়নের জন্য সেটাকে সমর্থন করেছেন, মানুষ উন্নয়নের জন্য কিছুদিন ভুক্তভোগী হতে রাজি, কিন্তু দেখা যায় সেই ভুক্তভোগী হয়ে মানুষের যে সুরোয়া সেই সুরোটা হবে না। বর্ষাতে আরও দুর্ভোগ পোয়াতে হবে এবার লিংক রোডের মানুষের যে অবস্থায় কাজ চলছে। তাই আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে অনুরোধ করেছি যাতে অতি সত্বর এই কাজটা সম্পূর্ণ করা হয় এবং এসিবির যে পোল সেই পোলটাকে যেন অতি সত্বর করা হয়, রিপ্লেস করা হয়।